ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। আর সেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। কবর বলছে বাঁশতলায় এসে দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। রাস্তায় দুটো আর তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে হুগলিতে, 24 পরগনাতে, মুর্শিদাবাদে, বীরভূমেতে যত দরবার আছে এসব মানুষের বাঁশ দেওয়ার কারবার। দরবার শুধু আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষ ঠকানো, যদি বলে কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। বুঝলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মাজারের ব্যবসা করে যারা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো না, সে মাজার ব্যবসা করে, সে অন্য কিছু করে না। কথা বুঝেছেন? আপনাদের এখানে জলসায় মোটামুটি আমি এশার আজানের আগে এসেছি। শরীর ভালো নয়, ওষুধ খেলাম। ছেলেগুলোকে বললাম বাবু একটু আদা থেতে চা করে দেওয়া, এক্ষুনি আনছি। সেই তখন বলেছি, এখনো আসে নাই। তারপরে এলো তো 1 গ্লাস। বললাম কি হলে বল এত দেরি কেন? বলছে জি আদা আনবো তবে তো। বললাম আশ্চর্য, এই তো বাজারে। বলছে আপনি জানেন না, আদা আনতে বহরমপুর গিয়েছিলাম। যা সালা, আদা আনতে বহরমপুর, এই দৌলতাবাদ থেকে শুরু করে আর এই মাঝখানে কোথাও পাও নাই? আপনি বোঝেন না এই দেশের খবর? চুপ করে শুয়ে দেখেন। আচ্ছা আপনি বলেন, আদা আনতে যদি বহরমপুরে যায় তাহলে বুঝতে হবে দুটো বিষয়, যে মাঝখানে যত আদার দোকান আছে তার সঙ্গে এর মিল নেই, আর তা না হলে বুঝতে হবে দোকানে আদা নাই। কি তাই তো? তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঘরের সামনে মসজিদ থাকতে, পাড়ায় মাদ্রাসা থাকতে, এখান থেকে যদি আজমিরে যায় তাহলে বুঝতে হবে মনে হচ্ছে যেন, বলেন মাল মনে হয় এখানে নাই। আচ্ছা এই ছেলেগুলো কাঁদে, আর কাদের ছেলেগুলো? ছানাগুলো রেখে দিয়ে ওগুলো আবার কোনো কাজ করছে নাকি দেখুন, যা সর্বনাশ করতে। কি বুঝলেন? কথা বুঝেন না বুঝেন? আই দেখো দেখছো কোম্পানির মাল। কি তো মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, 5 ওয়াক্তের নামাজ নাই, পেচ্ছাপ করে পানি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, মা বাপের পাতে ভাত নেই, পশ্চিম মাঠে চাষ নেই, খাসির গোলায় দড়ি দিয়ে ব্যা ব্যা করে যাচ্ছে। কোথায়? বলে বাবার দরবারে। তাহলে বুঝতে হবে মসজিদে ওটা নাই। কি? আর তা না হলে বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে মালের মিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য মনে রেখে দেন, পৃথিবীতে বহু রকমের মানুষ থাকবে, আর আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। এই জন্য জলসার শুরুতে একটা কথা বলে দিচ্ছি, এটা বড় মাদ্রাসা, হাদিসের দার্স হয়, এখানে ওলামারা ফারাগাত হাসিল করে, হাফেজে কোরআন হয়। বলেন শুয়োর কোনদিন জাহান্নামে যাবে? জানে না। দেশের লোক কি বোকা।
জিজ্ঞেস করেন মৌলভী সাহেবদের, শুয়োর জাহান্নামে যাবে? কি বলেন যাবে? কিন্তু শুয়োর যে খাবে সে কেন যাবে? শুয়োর তো নিজেই যাবে না। এটা বুঝতে গেলে পৃথিবীর কোনো স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কোনো রকমের কি মিশন নেই, কোনো রকমের কোনো সেশন নেই। এটা একটা জায়গায় বুঝতে পারি, সেটা হচ্ছে মাদ্রাসা। আর যেখানে আসলে মেঠে মনের আশা, ওটার নাম মাদ্রাসা, ওটার নাম। এই জন্য শোনালাম বাবাজি, শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে তাকে যেতে। কারণটা বলতে পারলেন না তো বাবাজি? এটার জন্য আবার 20,000 টাকা আলাদা লাগবে। তৈরি বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাকে দিতে হবে না, ভয় খাবেন না, আমি টাকা চাইবো না, টাকা চাওয়া লোক চলে গেছে। জাস্ট বোঝানোর জন্য বললাম। 3টে জায়গাতে মিথ্যা কথা বলা চলে। ক জায়গায়? 3 জায়গায়। তার প্রথম জায়গার নাম কি? প্রথম জায়গার নাম কি? যেখানে একজন মুমিনের জান চলে যাচ্ছে আপনার সত্য কথার জন্য, ওইখানে সত্যটাকে এড়িয়ে যান। এড়ানো বোঝেন? একবার ডানা কাঁচা মিচে কথা নয়, কথাটা একটু এড়িয়ে যান, যেন বেচারা জানটা বেঁচে যায়, হ্যাঁ না? একটা। আর একটা হচ্ছে যেখানে দেখবেন দুটো মুমিনের বিচ্ছেদ লেগে যাচ্ছে, এই বিচ্ছেদটা যাতে না লাগে, দুই মুমিনের মোহাব্বত বেড়ে যায়, ওইখানে মিথ্যাটা একটু ঢাকা দিয়ে বলো। কথা বোঝেন না? লাস্ট ছিল বিবির কাছে, এমাল প্রথমেই বিবিকে ঝেলে দিয়েছে। আরে মুর্শিদাবাদের লোক কি বকারি, প্রথম বোর কাছে বলে। মেরে প্রথম দোস্তর বুজুর্গ, এই 3 জায়গার লাস্ট জায়গা হচ্ছে বিবির কাছে। কারণ যদি ওখানে আপনি শান্তির বাতাবরণ তৈরি করতে না পারেন, তাহলে আপনার জীবনে সফলতার সিঁড়ি দেখতে পাবেন না। তার নমুনা শুনিয়ে দিচ্ছি, শোনেন। পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। শব্দ মনে রাখেন, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত বলে থাকতে হবে। আর সেই নারী 4 শ্রেণীর হবে: মা, বিবি, ঠিক আছে, আর বান্ধবী, আর তা নাহলে রক্ষিতা। কথা বুঝেছেন? এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ের হাত থাকতে হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ঘরের স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য, তার মনস্কামনাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে মিথ্যার আড়াল নিতে হয়, তবে সব জায়গাতে নয়। কথা বোঝেন নাই? যেন এরকম না হয় যে আপনি মিথ্যা বলতে বলতে এমন জায়গা করেছেন আপনার কোনো কথা সে বিশ্বাসই করে না, বললে বলে মিথ্যাবাদী, তুমি কথা বলো না, তোমার সব কথা মিথ্যা। না, ওরকম নয়। মাঝে মাঝে প্রয়োজনে একটু চালাতে হয়, সব জায়গাতে নয়। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শোনেন, যেখান থেকে বলছিলাম সেখান থেকে বলি, এখানে থাক। তবে পয়েন্ট আপনাকে শোনাতে হবে যে শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, তবে শুয়োর যে খাবে তাকে জাহান্নাম ছাড়বে কেন বলতে হবে আপনাকে, এটা আপনি খুঁজে বার করেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার দরবারে। দরবার কার? জোরে বলে আল্লাহ। দরবারের মাপকাঠি কি? এখান থেকে শিখে যান, তাহলে কেউ বললে ঠকাতে পারবেন আপনাকে। দরবারের মাপকাঠি কি? যেখানে যাবার পরে কোনো শ্রেণী ভাগ থাকে না, এটা উনি, ওটা উনি, সেটা তিনি, না। দরবার, এখানে প্রবেশ করলে সবার সমান অধিকার, ওটার নাম, জোরে বলেন, दरबार। ওটার নাম दरबार। एक ही सब पे खड़ा हुए हैं महमूद आयाज,
अब ना कोई बंदा ना बंदा निवाज। একটা মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনার অনুমতি নেই বা ইমামের সাহস নেই, একে বলবে আপনি নেমে যান আর ওনাকে আগিয়ে দেন। তুই পায়খানার মিস্ত্রি, ম্যাথরের বাচ্চা, নিচে নেমে যান, বলতে পারবেন? যদি বলে এই ইমামকে ইমামতি করতে দেওয়া যাবে, ওকে মসজিদে রাখা যাবে, বলে তুই আগে প্রথম তুই বেরো, বলতে পারো। কথা বোঝেন? অতএব এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার, যে যেমন আসবে সে তেমন দাঁড়াবে। কথা বুঝেছেন কি জি? একটা কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার, পিছনের কাতারে দাঁড়িয়েছে মিনিস্টার। আপনার হুকুম নেই একে সরাবার আর ওকে তাড়াবার, কারণ এটা দরবার, এখানে সবার সমান অধিকার। এর নাম হলো দরবার। পৃথিবীর যত মাজার সব জায়গায় দেখবেন কারবার। যদি দেখে যে 4 চাকা গাড়িতে এসেছে, গাড়িটা ভিআইপি স্করপিওতে এসেছে কিংবা বিএমডব্লিউতে এসেছে, আর 4টে নেমেছে, 3টে ন্যাংটো, একটা হাফ পোশাক। ন্যাংটো বোঝেন না? ব্লাউজ আছে কিন্তু নেই নেই ভাব। কি বস্ত্র গায়ে আছে কিন্তু ফাঁকা ফাঁকা ভাব, তার মানে ন্যাংটো। কথা বোঝেন না? আর একটা আছে মোটামুটি, তা ভালো করে নয়, মানে মাথা আছে টুপি নেই। কথা বোঝেন না? জামা আছে পাইকারের মতো, মুসলমানের মতো নয়। হাতে কিন্তু মোটটা বেশ জব্বর আছে আর জোড়া খাসি আছে। তখন মাজারের খাদেম দেখবেন টুক করে নেমে পা করে আগিয়ে যাবে, ওর আগে থেকে সালাম দেবে, বাবা এসো খাবো। কথা বোঝেন না? আপনাকে ডেকে ভিতরে নিয়ে যাবে, আপনার পাশে যে 2-3টে উলঙ্গ আছে যারা, ওদেরকেও মহব্বতের সঙ্গে একবার চলো মা তোমাদের 2 ফোঁটা দেবো, চল। বুঝতে হবে তোমার হারামির হার সব কটা, ডেকে ভেতরে দিয়ে। আর যদি দেখে হেঁটে এসেছে, পায়ে চপ্পল নেই, মাথায় টুপি নেই, গায়ে জামা আছে ধোয়া পরিষ্কার নেই, মাথায় চুল আছে তেল নেই, হাতে কিছু মাল নেই, এসে মোহাম্মতে সালাম দিয়ে বলেছে হুজুর একটু ভিতরে আসবো, বাইরে বসুন, অসুবিধা আছে ভাই, হুজুর একটু আসবো, আবার বিরক্ত করে। আশ্চর্য! আল্লাহর ওলিদের দরবার তো সবার সমান হওয়া দরকার ছিল, ওকে ডেকে এনে ভিতরে ঢুকালেন, আর একে ঢুকতে চাইলে ঢুকতে দিলেন না। এটার নাম কারবার, এটার নাম ওটা দরবার নয়, ওটা হচ্ছে কারবার। যারা বসে আছে সালারা আড়তদার। বুঝলেন কি বাবা? বুঝলেন? এই জন্য শুনছিলাম তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি, কাদিয়ানি, তালতলা নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। কি? লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। আগে কবরে আগে লাশ গেছে না বাঁশ? জোরে বলে ছেলা না ছেলা? আচাচা মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে গেলেই এখান থেকে জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভাবতে ভাবতে যাস যে আমার তকদিরে কি আছে, বাঁশ না পাস।
মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ভেবে যাওয়ার নামটাই হলো কি বলেন? দিন। এই দিন হলো আল্লাহর কাছে নবীর থেকে দামি। এই দিন আল্লাহর কাছে নবীর থেকে যদি বলে দামি, যার কারণে দিন মার খাবে আল্লাহ পছন্দ করেন নাই। নবী মার খাবে ঠিক আছে, তবু দিন মার খাবে কথা বলে না। রাসূল মার খাবে এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন মরে যাবে এটা আল্লাহ মেনে নেননি। তাই তিনি শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, লাদ্দীনু আহাব্বু মিনান নবী। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই দিন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, কোন ছাত্র যদি এক ক্লাসে 30 বছর থাকে সেটাই হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ না না বলছে, হ্যাঁ কোথায় জল করতে রে? একটা ছেলে ক্লাস 9-এ 30 বছর আছে, এই ছেলেটা খুব বুদ্ধিমান ছেলে, তো একে স্কুলে রাখবে? স্কুল বলবে তুই থাকলে আমার স্কুল আর চলবে না, তুই পালা। আর ছেলের বাপ বলবে যা পড়েছিস তুই পড়ে আমার হাত পা ভেঙে ফেলেছিস, তুই বন্ধ কর। হ্যাঁ না না? টিউশনি মাস্টার বলে, ধরম বাপ আমি পকেট থেকে পয়সা দিচ্ছি, তুই ফুচকা খাগা, আমাদের এখানে আসিস না। কারণ তুই যদি আসিস তাহলে গোটা মুর্শিদাবাদের লোক বুঝবে এটা ফেলের মাস্টার, 30 বছর পাস করে নেই কি জি? তাহলে 30 বছর যদি এক ক্লাসে থাকে তাহলে সেই ছেলেটি মোটেই ভালো, বাপের কাছেও ভালো না, টিউশনি মাস্টারের কাছেও ভালো না, স্কুলের কাছে যদি বলে ভালো না, বন্ধু বান্ধবীর কাছেও যদি বলে ভালো না। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব, একদম বাস্তব। তাহলে এবার আমি বলি, আমার দিকে তাকিয়ে আমি কার কাছে ভালো? আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না? ভাবেন বসে বসে। আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বন্ধু হয়ে এখন এই বয়সের বান্ধবীর কাছে ভালো না, আর বুড়ো বয়সে বাপ হয়ে বাচ্চার কাছে যদি বলে এ বাবাজি এর কি হলো, কি সব মাল করে একটু পরে দেবে, দাঁড়াও। বলে আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাচ্চা হয়ে বলে বাপ হয়ে বেটার কাছে ভালো না, আর বন্ধু হয়েও বান্ধবীর কাছে আর ভালো না। এর কারণটা কি? আমি কি ওই এক ক্লাসে আছি না আপ ডাউন করছি? এতক্ষণ থেকে জলসা শুনলেন, প্রত্যেক বছর শুনছেন 62তম জলসা হচ্ছে। ভাই একটা করে মশলা শিখলে আপনি 62টা মশলা শিখে ফেলতেন, হাফ মৌলানা হয়ে যেতেন, কি হতো না? দুর্ভাগ্য এইখানে যে আমি কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি, যে ক্লাসে দাঁড়ানোর কারণে আমি স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাপ হয়ে বাচ্চার কাছে ভালো না, আর আমি বন্ধু হয়ে বান্ধবীর কাছে ভালো না, আমি সমাজে কারো কাছে আজও ভালো হতে পারলাম না। কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষরা, আমি আগে বলেছি এখনো বলছি, এটা ভাবার নাম দিন। ভাববো ইনশাল্লাহ, জোরে ভাববো ইনশাল্লাহ। এই যে মজলিসে বসে আছেন এটা ইবাদত, এটা একটা ইবাদত, নফল ইবাদত।
আমি বুঝানোর জন্য বলছি না, এটা কোরআনে আছে, ওলামারা ভালো জানে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআনের তাফসীর চলছিল, এখনো চলবে, আর আপনাদের উচিত চুপচাপ বসে ধ্যানের সাথে সেগুলো শোনা। বলে আমি আর আপনি ক্লাসে দাঁড়িয়ে গেছি, 30 বছর আগে কলেমা যতটা জানতাম আজও সেখানে আছি, কোরআনের যতটুকু জানতাম আজও সেখানেই আছি, আমার ইবাদতের মাপকাঠি যতটা ছিল আজও সেখানেই আছি, বরং নেমেছি বই উপরে যেতে পারলাম। লাঞ্ছিত হওয়ার কারণ দেখে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আর আপনি ভাবি আর ভেবে ভেবে বলি যে আল্লাহ পাক মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, তবে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন না। একটা প্রশ্ন রেখেছি যে শুয়োর কখনো জাহান্নামে যাবে না, তবে যে খাবে তাকে যেতেই হবে, তাকে ছাড়া হবে না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যেখানে জাহান্নামীদের নমুনা বলেছেন সেখানে একটা শব্দ বলেছেন, ওই শব্দটার নোক্তাটা আপনার কাছে রাখি, ওটাও ভাবেন, আর 1 ঘন্টা পরে উত্তর দেবেন, আমি নিয়ে বর্ধমান চলে যাব। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে দলের নাম বলবো সেই দল বলবে আমারটা ভালো, কোন দল বলবে না যে আমারটা ভালো না। আর আমি যেখানেই যাব সে বলবে আমার দলে আয়, আমি তোকে পার করে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন পার করা দলের 4টে নমুনা। পার করা দলের নমুনা কটা? জোরে বলে 4টে। এই জন্য ইমানদারদের মুমিনের দল হলো 4টে। আল্লাহ আপনাকে আমাকে ওই 4 দলের কোন একটা দলে জুড়ে যাওয়ার, আর কিয়ামতে গিয়ে বুক ফুলিয়ে বলার যে আল্লাহ এই 4-এর একটা আমি আছি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যে যা বলেছে বলুক, তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা আমি বলেছি ওখানে কম বেশি হওয়ার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। আর যেটা আমার রাসূল বলেছে ওইখানেও কম বেশি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তোমারটা ঠিক আছে, কিন্তু রাসূলেরটা, বললেন না, রাসূলেরটাও কম বেশি হওয়ার কোনো রাস্তা নেই, কারণ রাসূল যেটা বলেছে সেটা আমি বলেছি, তবে আমারটা রাসূল ভায়া হয়ে বলেছে, ওটা ইনডাইরেক্ট ছিল, এটা ডাইরেক্ট, দুটো কথাই আমার কথা। বলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যম দিয়ে বলার কারণটা আপনি না বলে, নিজে না বলে, আমি ডাইরেক্ট বললে এটা বান্দার উপরে চাপ হতো, ভারী হয়ে যেত। এটা হালকা করার জন্য কথাটাকে রাসূলকে দিয়ে ভায়া করিয়েছেন। বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম পারাতে সূরা নিসা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।
ইমানদার তোমাদের জন্য বায়ান চলছে, ইমানদার না হলে তাদের জন্য বায়ান না। আল্লাহর আদেশ ইমানদারদের জন্য, ইমানদার না হলে তাদের জন্য আদেশ না। আল্লাহ পাকের হুকুম ইমানদারদের জন্য, ইমানদার না হলে কোনো হুকুম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদার তোমরা আমার কথা মেনে নাও, ইমানদার আমার রাসূলের কথা মেনে নাও। ও মুসলমানের ছেলেরা, আমার বাপজিরা, সোনারা, লালেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী জনেরা, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, রাসূলের কথা যারা মেনে নিয়েছে, তারা ইমানদার। যারা আল্লাহর কথাকে মানে না, রাসূলের কথাকে মানে না, ওরা যত বড় বংশের ছেলে হোক না কেন, যত ডিগ্রি থাক না কেন, যত উচ্চ মর্যাদাশালী হোক না কেন, ইমানদার ওদেরকে বলা যাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহর হুকুম যারা মানে না, ওরা মানুষ বলে পৃথিবীতে পরিচিত, রবের কাছে ওরা মানুষ বলে পরিচিত না। পৃথিবীতে জন্তু জানোয়ারে মালিকের কথা মানে না, ওর যা ইচ্ছা যায় তাই করে, ওর যা মন যাবে তাই করবে, যা ইচ্ছা যাবে তাই খাবে, মালিকের কথা মতো খাবে না, মালিকের কথা মতো শোবে না, মালিকের কথা মতো চলাফেরা করে না, কারণ ওর নাম হলো জানোয়ার। জানোয়ার মালিকের কোনো কথা মানে না, মালিকের কোনো কথা শোনে না। মুসলমানের ছেলেরা, আল্লাহর বিধান মেনে যারা চলে না, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যাদের জীবনে আসে না, ওরা মানুষ বলে দাবি করতে পারে, রব ওদের মানুষ বলে মানে না। যারা নিজের ইচ্ছা মতো খায়, হারাম হালাল দেখে না, আদেশ নিষেধ দেখে না, বৈধ অবৈধ দেখে না, যাদের সামনের খাবারটাকে নিষেধ বলে মনে করে না, আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়া ওকে মানুষ বলে পরিচিতি দিয়েছে, দুনিয়াতে মানুষের খাতায় নামটা চাপানো আছে, আমি রব ওকে মানুষ থেকে বাদ দিয়ে দিয়েছি। জানোয়ার রবের কথা শোনে না, জানোয়ার মালিকের কথা শোনে না। হাজারবার বলেছে ওদের বাগানে যাবি না, ওদের পুকুরের পাড়ে উঠবি না, ওদের গোয়ালে ঢুকবি না। হাজারবার শোনানোর পরে গরু মালিকের কথা শোনে না, ছাগল মালিকের কথা শোনে না, হাঁস মুরগি মালিকের কথা শোনে না। আল্লাহ পাক বলে হাজারবার নিষেধ করার পরে যারা আমার নাফরমানি করার জন্য আগিয়ে চলে যায়, যারা চুলটা কাটতে গিয়ে নবীর সুন্নত দেখে না, যারা খেতে বসতে গিয়ে নবীর সুন্নতটা দেখে না, যারা বিবাহ শাদীতে নবীর সুন্নতটা দেখে না, যারা জিন্দেগিতে চলার পথে বড় ছোট মানে না, পৃথিবী ওকে মানবতার খাতায় নামটা দিলে আমি আল্লাহ ওকে মানুষ বলে মানি না, আমি আল্লাহ ওকে মানবতার খাতায় নামটা তুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে যুক্তির কষ্টি পাথরে বুঝালাম না, কোরআন আপনার সামনে রয়েছে, শুনিয়ে দিয়েছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি যে ইনসানের মধ্যে যারা জাহান্নামী হবে, ওদের হৃদয় থাকবে অনুশোচনা থাকবে না, ওরা চোখে দেখে কখনো ভাববে না, কানে শুনে যারা কোনোদিন ভাবে না, দুনিয়া ওকে মানুষ বলে পরিচয় দেয়, আমি ওকে জানোয়ারের খাতায় তুলেছি, ওকে মানুষের খাতায় তুলি না। কি হয়? এরপরে শুনিয়েছে, এই পয়েন্টটা মনে রাখবেন, এরপরে শুনে বালুহুম আদাল, বরং জানোয়ারের থেকেও নিচে, এদের জানোয়ার বলা যাবে না। আচ্ছা, কোন অপরাধীকে জানোয়ারও বলা যাবে না বলতে পারে? জানেন না, জানেন জানেন না, কোনো বক্তা আপনাকে বলেই নাই, আর কোনো আলেমের কাছে আপনার জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ জানোয়ার বলেছিল, তা জানোয়ারের থেকেও খারাপ বললে কোন অপরাধে?
এই জন্য প্রতিদিন সকালবেলা ফজরের যখন সময় হয়, প্রভাতের আলো যখন ফোটে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খোদার জিকির করতে ওঠে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য জায়গায় শুনে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে প্রভুর প্রশংসা করে না। প্রভাতে উঠে পাখি পক্ষী জীব জন্তু যারা আছে সবাই রবের নাম নেয়। পৃথিবীর যত জন্তু জানোয়ার আল্লাহ বানিয়েছেন, সব থেকে ঘৃণার পশু হলো যাকে আল্লাহ পাক কোরআনের ভাষাতে খিঞ্জির শব্দ দিয়েছে, বাংলায় আমরা যাকে শুয়োর বলি, সব থেকে নিকৃষ্ট। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আপনি গরুর গায়ে গা দিয়ে বসতে পারেন, ছাগলের গায়ে গা দিয়ে বসতে পারেন, হাঁস মুরগির গায়ে গা দিয়ে বসতে পারেন, পশু পাখি সবার গায়ে গা দিয়ে বসতে পারেন, আপনার দেহটা নাপাক হবে না। কিন্তু শুয়োরের গায়ে গা লাগিয়ে বসলে আপনার শরীরটা নাপাক হবে না। ধুইলে নামাজ কি পাপের জানা না? হ্যাঁ না বলেন? ওই শুয়োর ঘুম থেকে উঠে বলে রব্বানা খালাকতানি, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি শুয়োর হয়ে জন্মগ্রহণ করেছি, এতে আমার লজ্জা না। তবে ঘুম থেকে উঠে যেন বেনামাজি আমার চোখে পড়ে না। আরে তোর বেনামাজি না, তোর রাগ কেন? বলে আল্লাহ আমি শুয়োর ভালো, বেনামাজি ভালো না, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, শুয়োর সেদিন বলেছে রব্বানা আমি শুয়োর হতে পারি, জাহান্নামে যাব না, কিন্তু বেনামাজি হলো জাহান্নামী, বেনামাজি কোনোদিন পরিত্রাণ পাবে? জোরে বলেন পাবে না। তাহলে বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলেন। এরকম 4টে ছেলে আর 3টে মেয়ে জন্ম দিয়ে ঘরে শুয়ে আছে যারা, শুয়োরের গোয়ালে বাস করছে তারা। আর আমার দাওয়াত হবে না, আর আমার দাওয়াত, মুর্শিদাবাদের লোকেরা আর আমার দাওয়াত দেবে, কাঁচা কাঁচা গালাগালি। বাবাজিরা, মানুষের গোয়ালে বাস করছে যারা, ফজরে উঠে নামাজ পড়েছে তারা, সকালে উঠে কোরআন পড়েছে যারা, পেচ্ছাপ করে পানি নিয়েছে যারা, মাথায় টুপি দিয়ে সারা জীবন ঘুরে যারা, খেতে বসে বিসমিল্লাহ বলে খায় যারা, উঠে আলহামদুলিল্লাহ বলে যারা, মানুষের সঙ্গে বাস করছে তারা। আমাদের ঘরের খবরটা কি বলো বাবারা? খেতে বসে তো বিসমিল্লাহ বলে না, দস্তরখান তো কোনোদিন বিছাবে না, আর ইনশাআল্লাহ খেয়ে পাছায় হাত মুছে নেবে আলহামদুলিল্লাহ। কোন গোয়ালে বাস করছি বোঝো? গোয়ালে ঢুকলে কি বলে ঢুকতে হয়? আল্লাহুম্মা আফতাহলি। ওরে বোকা কোথাকার, মসজিদে পাক জায়গায় ঢুকলে আল্লাহ রহমতের দরবার খুলতে হয়, গোয়ালে বলা জোরে বলেন যাবে না। আমরা যে গোয়ালে বাস করি ওটা গোয়াল না ঘর, একবার বুঝে দেখেন। আমি আর বলবো না, গোয়াল যেখানে গরুতে পেচ্ছাপ করে ওইখানে শুয়ে রাত কাটায়। হ্যাঁ না বলেন? অতএব পেচ্ছাপের উপরে শোয় যারা, গোয়ালের আর একটা জায়গা হলো তারা পেচ্ছাপ করে প্যান্টে মুছে নিয়েছে যারা, লুঙ্গিতে মুছে নিয়েছে যারা, শীতকালে মেশিন পাত ধোয় নাই যারা, গোয়ালের আর একটা নমুনা হলো। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তকবীর দেন। তো আমার আস্তাগফিরুল্লাহ বল, কোথায় তকবীর দিতে হয় তাই জানে। ছেলে পাস করেছে, কেউ তার নাম করে না। ওর বাপ বলছে কিরম মৌলবি হয়েছিস, তুই নাম করে নাই লোকে? সবার ছেলের নাম হচ্ছে কাজী সাহেবের বাপ, মুফতি সাহেবের বাপ, তোর নাম নাই? বলছে বাপ দাঁড়াও, ব্যবস্থা করছি। ঈদের দিনে গিয়ে ফার্স্ট আদান দিয়ে দিয়েছে। পাড়ার লোক বলছে কার ছেলে বে? বলছে ফলানার ছেলে। এই আদান, ঈদে আদান দিচ্ছে কেন? বলছে বাপ আমার হয়েছে, জুতো মারি সুর করে। নাম দিলি তো দিলি বদনামের সঙ্গে। বলে বাপ নাম তো আছে,
এই মাল কোথায় তকবির দিচ্ছে, গোয়ালের ভেতরে তকবির দিচ্ছে। আগে ধুয়ে পরিষ্কার করো, মনে থাকবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আচ্ছা খারাপ কেন হলো, জানোয়ার কেন বললে না? এই নকতাটা, এই পয়েন্টটা নিতে গেলে মাদ্রাসা জানে, আর কেউ জানে না। বলে দেবো? হ্যাঁ বলে দেবো? ফিরি খাওয়া লোক খুব তো। বাবাজি তাহলে বলেই দিই, যখন বড় আশা করে মুখ খুলে বললেন বলেই দেন, তো বলেই দিই। শোনেন, যদি জানমাল বলতো তাহলে একটা অসুবিধা ছিল। কি বলেন তো? জানমার জাহান্নামে, এটা বলছে বলে চটকর ধরে ফেলেছে, আপনি ধরতেই পারেন না। কারণ জানোয়ারকে জাহান্নামে দেওয়া, জানোয়ার থেকে খারাপ হলে তবে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন বালহুম আদাল, কাট করে দাও। এই জন্য শুয়োর বলেছে আমি জাহান্নামে যাব না, তবে আমাকে যে খাবে ও শালা, যদি বলেন এখানে শুয়োর খাওয়ার লোক আছে? আছে আছে? নাই, এখানে নাই, তবে দেশে আছে, দেশে আছে না? আচ্ছা আচ্ছা, শুয়োর খাওয়া কি জোরে বলে, জোরে বলে? আরে শুয়োর খাওয়া যদি হারাম হয় তো হারাম খায় যারা, সব কটা শুয়োর খায় তারা। এ মাল বাংলা বুঝেন? এই বাবজি দেখবেন পয়েন্টটা মিলিয়ে দেবো। আমি উদ্ভট গল্প বলি নাই, আপনাকে আমি কপি করে ফেলে মিলিয়ে দেবো। দেখবেন যদি কোনো যুবক, কোনো পুরুষ, কোনো মুসলমান কসম খায় তোর সাথে যদি চলি তো সুরের গোষ্ঠায় কসম খেয়ে দিয়েছে। হ্যাঁ না? এখন আমার ছেলে আর ওনার মেয়ে দুজনা কলেজে পড়ে ইন্টু করে, হাফেজ সাহেব বিয়ে পড়িয়ে দিলে, এখন কে বিআই? এখন তো আর রেহাই নাই। হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে? এখন সহ্য করেছি, ওরকম মেয়ের মুখ দেখবে না, যা চলে যা। ঠিক আছে, বছর চারিক পরে একটা পুচকা হয়েছে, কি নাতি, এসে বলেছে না না, তখন তোমার ভেতরে পানা পানা, না না। আমার বৌতম বলছে ছোট ছেলে কিচ্ছু বলে না, করে দাও। তোমাকে নানা বলেছে, তাকে কোলে নিয়েছি, ও তখন বলছে নামি দাও আমার নাতিকে। তো বলছে ভাই যা হবার হয়ে গেছে, আর ঝামেলা করে লাভ নাই। এখন কথা বলতে হবে, তো কথা বলে কি করতে হবে? সুর দোষ খেতে হবে। এখন বলছেন কি করা যায় বলতে, এমএলএ কে ডাক। বলে না এমএলএ পারবে না, তাহলে একটা কাজ করে এমপি কে ডাক। বলছে না এমপির দ্বারাই হবে না। বলছে তাহলে কে পারে? বলে আমাদের সভাপতি পারে, রাজ্যের সভাপতিকে ডাক। বুঝতে সব হবে না। তখন মনে পড়েছে একজন পারে, বলে কি? মাদ্রাসার মূল চাপড়া পারে। ও সহজে মনে পড়ে না, ঠেলা না খেলে মনে পড়বে না। এবার মাদ্রাসার মূল চাপদের কাছে এসছে, এসে বলছে জি আমি তো আপনার মাদ্রাসার সভাপতি, এখন আমার এই দুর্গতি কি করবে বলো। বলে কি এই হয়েছে। তো তখন হেড মহাশয় বলছে চেপে যাবে, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। রমজান মাসে দুপুরবেলা যে ভাত খায় ওর সাথে বসে দুবার খেয়ে নেবে। বলে কেন? রমজান মাসে দুপুরে যে খায় ওর খাওয়ার সুর খাওয়া, যদি বলে বাবাজি রমজান মাসে দুপুরে খাওয়া হারাম, অতএব দুপুরে যে খায় তার সাথে খেলি কসম আদায় হয়ে যায়। অতএব হারাম খায় যারা, আরেকটা ঘুরিয়ে এরকম সুর খেয়ে যদি জিকির করে লা ইলাহা, এই ফেরেশতা বলছে ঠুকে দেবো শালা, আসতে বল। এখনো হারাম খাওয়া ছাড়ে না, সুর কলকাতাকার কলমা পড়ছে। কলমা পড়ার জন্য 4টে দলের দরকার। কটা দলের না? দেখুন এবারে ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তাদের জন্য বদলা রেখেছি যাদের 4টে দলে নামাজ, 4টে দলে।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই মুর্শিদাবাদের বন্ধুরা, আজ একটা নোকতা শুনিয়ে দিয়ে যাচ্ছি। 50 লক্ষ টাকা খরচা করলে উদ্ধার করতে পারতেন না, বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। ওলামাদের মাথা নড়েছে, মানে ভেতরে লাইন পড়েছে, আপনি বোঝেন নাই তাই পড়ে নাই। কেন পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা। আপনাদের না দিলে বুঝবে, ওলামারা টুক করে বুঝে গেছে। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চারটে দলের তোমার নাম থাকতে হবে। বলেন আমরা তৈরি আছি? জোরে বলেন আছি? কে কে তৈরি আছি? হাত তোলেন। টাকা লাগবে না, হাত তোলেন খালি মোহাব্বতে। কারা মোহাব্বতে তুলেছে আর তোলে নাই কারা দেখেন? জামাল আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মক্কাতে বাস করেছে যারা, জান্নাতে সব কোটা যাবে তারা। ওই হাবশা থেকে কি বলে খেয়ে দিয়েছে। ওরে হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে এরা হলো মুসলমান, এরাই হলো ভাগ্যবান। উতবা সাহেব আবু জাহেল, উতবা সাহেব আবু জাহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সুজা গেল জাহান্নাম। অতএব জলসায় বসে থাকলে আপনি জান্নাত যাবেন, কোন হারাম করে বলেছে? হ্যাঁ, কমপক্ষে পকেটে পয়সা নেই তো জান ভরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, তখন বুঝবে জাহান্নামের একখানা এপিসটা। কথা বুঝেছেন? শয়তানকে পান দিচ্ছে, তুই তো আল্লাহওয়ালা মানুষ, তোর বলতে পান, তুই চুপ করতাম, ওরা বলো। শয়তানের দালাল। শয়তানের কি? শয়তান তো এক শয়তান, এ শয়তানের দালাল, তার মানে এ কি? ডবল শয়তান। কথা বুঝেছেন? আরে কমপক্ষে ভালো কাজে হাতটা তুলে রাখেন, কিয়ামতে হাত তোলাটাই হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যাবে। কখনো ভালো কথার সঙ্গে হ্যাঁটা মিলিয়ে রাখেন। হাসরের ময়দানে আপনার শুধু একটা হ্যাঁ আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা দিন বছরে এক আধবার আসি তো এক একটা নোকতার উপরে আপনাকে ঘন্টা সময় লাগাতে হবে, তবে আপনার বুঝে আসবে। কারণ গোবরের রস খেয়ে খেয়ে ভেতরে যে অবস্থা হয়ে আছে, এখানে মধুর রস কাজ করবে না। কাজ করবে? ওকে প্রথমে ডুবুতে হবে, মানে ডুবিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে ভর ভর করে বমি করাতে হবে, তারপরে মধু দিলে বুঝবে না মজা আছে, তখন চুষবে। এমনি সহজে হয় বোকা? বাবাজি একটা কথা জিজ্ঞাসা করে চট করে উত্তর দেন। মানুষের ঈমান কমজোর হলে জাহান্নামে কেন পড়াতে হবে? কেন জাহান্নামে পড়াতে হবে? আছে বাস্তব উত্তর আছে? পড়াতে যাস থাক, আপনার কাছে বাস্তব উত্তর আছে? আছে আছে? এমএ করেছেন, এমকম করেছেন, ব্যারিস্টারি করেছেন, ল পড়েছেন, অনেক কিছু করেছেন, তো আপনার ল দিয়ে বলুন তো যে কেন মানুষকে পড়াতে হবে? মানুষের দেহটার কোনো দাম নেই, ইমানটার দাম। হ্যাঁ না না? জোরে বলে। আর ইমান সোনার থেকে বেশি দামি না কমা? জোরে বলেন। সোনার থেকে বেশি খাঁটি না কমা? তো পৃথিবীর সব জিনিস ময়লা হলে কেমিক্যাল আছে, সোনাতে ময়লা ঢুকলে এর পরিষ্কার করা শুধু আগুন আছে, আর কিচ্ছু নেই। আপনার সোনাকে খাঁটি বার করতে গেলে আগুনে পোড়াতে হবে, আর ঈমানটাকে খাঁটি বার করতে গেলে জাহান্নামে পোড়াতে হবে, তবে খাঁটি ঈমানটা বেরোবে, বাকিটা কই যাবে? জানতেন এটা? কথা বলে কেউ বললে বলতে পারতেন? এটুকু শিখে কমপক্ষে বাড়ি যান, যে তোকে জাহান্নামে এই জন্য দেবে যে তোর মালটা বার করার জন্য। বলেন কি বলছিলাম আগে?
বাবাজি কি শোনাচ্ছিলাম যে মুমিনের 4টে দলে আপনাকে আমাকে যেতে হবে, যাবো ইনশাআল্লাহ। তৈরি সকল ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজে বরকত দিক, আর আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামের ধ্বনিটা বজায় রাখার জন্য আল্লাহ যেন সেদিন আপনাকে আমাকে আরশের তলাতে এরকম জায়গাতে বসার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নিয়ামত যাদের উপরে বর্ষণ করেছি, আমি আর আপনি যারা নামাজি, 5 ওয়াক্তের, জুমার দিনের, ঈদের দিনের, বছরে একবার, 6 বরাতের যে কোনো নামাজ পড়ি, যেমন নামাজ পড়ি, আমরা একটা কথা নামাজে দাঁড়িয়ে বলি কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ না? হ্যাঁ, আল্লাহ তোমার নিয়ামতের বর্ষণ তাদের উপরে নাজিল করো যাদেরকে তুমি সত্য পথের, সোজা পথের প্রতীক করেছো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি তাদের উত্তম বন্ধু। আমি এই 4টে দলের উপরে নিয়ামত নাযিল করেছি। নবীদের দলে। কাদের দলে বলেন? নবীদের দলে। আপনি নবীদের দলে যেতে পারবেন? এই নবীদের দলে যাওয়া যাবে? হ্যাঁ না বলেন? আমি নবীদের দলে যেতে পারবো না। আল্লাহ পাক বলে হাবিব রে, তোর উম্মতকে নবীদের দলে যাওয়ার জন্য রাস্তা আমি রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনি আজকে দেখে নেব নবীদের দলে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, কথা সত্য বলো আর সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলেন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এই পৃথিবীতে যে যা বলেছে তাতে মিথ্যায় ভরা, কিন্তু কোরআন যেটা বলেছে আর আলেমরা যেটা আপনাকে শুনিয়েছে ওর মধ্যে কোনো ভেজাল ছিল না। তাই কোরআনের প্রথম শব্দ ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সত্যবাণীর প্রথমে শুনিয়েছি, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে না। এটাই সত্য কথা। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। অতএব সত্যবাদীদের সাথে যারা নবীদের সঙ্গের সাথী হলো তারা বলে হুজুর কি করে বললেন, আপনি বুঝতে পারলাম না। এটা ইনডাইরেক্ট হলো, এবার একটু ডাইরেক্ট বলবো। হ্যাঁ না বলেন? এই ডাইরেক্ট শুনতে গেলে আপনাকে কিন্তু ডাইরেক্ট তৈরি হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি হবে ইনশাআল্লাহ। আমরা জানি ইনি হাফেজ সাহেব, ইনি মৌলানা সাহেব, উনি মুহাদ্দিস সাহেব, উনি মুফাসসির সাহেব, উনি বিখ্যাত একজন বুজুর্গ, ইনি আল্লাহর ওলি, সব জানি। এদের আর একটা নাম কি? আল্লাহ যেটা পছন্দ করেছে নামটা কি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। জানেন না? কোরআনের ভাষা হলো যেদিন আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করবে এরকম মাঠ সাজাবে। ওখানে ধনী থাকবে, গরিব থাকবে, শিক্ষিত থাকবে, মূর্খ থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে, মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা থাকবে, রিস্কাওয়ালা থাকবে, ট্যাক্সিওয়ালাও থাকবে, সব শ্রেণীর মানুষ থাকবে, নামাজি বেনামাজি থাকবে, সুদখোর মদখোর মাতাল ছেচর সব থাকবে। সবাই কিয়ামতের মাঠে থাকবে। হ্যাঁ না? ওই দিন কটা দলে মানুষকে ভাগ করবে বলো? তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি বলো। শোনে নাই? কটা দলে? বলছে দুটো। ওটা পুরাতন হয়ে গেছে, ক্যাসেট বোকা, ওটা দুটো না। কিয়ামতের ঘটনা আছে একটা সূরাতে, ওই সূরাটার নাম হলো ওয়াকিয়া। কি নাম বলো? ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা
খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হুজুরা কি বলছেন? দল কটা হবে? তিনটে। সেদিন সেদিন উপরের মাল নিচে যাবে, নিচের মাল আর থাকবে না, জমিন হবে চূর্ণ বিচূর্ণ, ধরে রাখতে পারবি না। পাহাড় উড়বে তুলোর মতো, পাহাড় উড়বে তুলোর মতো, কেউ কাউকে চিনতে পারবে না। এটা কিয়ামতের ঘটনা। সেদিন দলে হবে তিনখানা। এরকম তর্জমা যেন বইতে খুঁজতে যেও না, তাহলে মাথা ঘুরে পড়ে যাবে, তর্জমা খুঁজে পাবে না। এটা সাজানো হয়েছে মোকা এরকম না। কোরআন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনাটাই ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ, সেদিন নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে হবে। মেরে মোহতরম দোস্ত, কোরআন দলে কটা হবে? তিনটে। তিনটে দল যেখানে হবে, পয়েন্ট মনে রাখবেন, তাহলে ভুলে যাবেন, জলসা বেকার আমার। সেদিন তিনটে দল যখন হবে, প্রথম দলকে তুলেই জাহান্নাম, হিসাব নাই। দ্বিতীয় দলে তুলেই জান্নাত, হিসাব নাই। কোরআন সূরা ওয়াসিকাল, শব্দ মনে রাখবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই আয়াত সারা জীবন শুনেছেন, এই আয়াত আমাদের কাছে তরজমা সারা জীবন শুনেছেন, পয়েন্টটা খেয়াল করেন নাই। আজকে করিয়ে দিয়ে যাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। ওদিন জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, দারওয়ান প্রথম জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও জাহান্নামীর দলেরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তো সেদিন কি গ্রামের নাম কি, চন্দ্রহাটির লোকেরা বলবে, খোদার কসম করে বলছি রাসূল চোখে দেখে নাই, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। তো সেদিন ফেরেশতারা শোনাবে, জাহান্নামের দরবার শোনাবে, ওই পাগল মাথা মোটা শোন, কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না? কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা, আল্লাহর ভাষাতে রাসূল হলো তারা। বললে হুজুর কোরআন আছে, ব্যাকে চলুন, কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাব্বুল জালাল বলে, হাবিব গো, ওই মূর্খদের কাছে তুমি যাও, ওদের কাছে কোরআন শোনাও, ওদের জ্ঞানের আলোটা ফুটে যাবে, ওদের জ্ঞানের দুয়ার খুলে যাবে। নবীকে কোরআন শুনিয়ে শোনাতে বলেছেন, কোরআন শোনানোর কথা রাসূলদের কাছে আছে। আল্লাহ পাক আম্বিয়াদেরকে যেমন ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী বলে, ওলামাদেরকে, উম্মতে মুহাম্মাদের ওলামাদেরকে বলেছেন যে তোমাদেরকে রাসূল সম্বোধন ইনভাইট করে দিয়েছি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মতো, তোমাদের জানা চেনা, তোমাদের ভাষায় তোমাদের পরিচিত এমন কেউ কি যায় নাই যে কোরআন তোমাদের কাছে শোনাবে? ওদের সাথে যদি থাকতে, কিয়ামতে আম্বিয়াদের সঙ্গে তোমাদের থাকার চান্স হতো। থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেয়ে ডাক্তারের সাথে বিয়ে দেবো, এই ছাঁচড় বলে মৌলভীর সাথে থাকবে। ভাইরা ভাই কাকে করবো? পকেট মারকে, কথা বলে নাই। বোনাই করবো পার্টির নেতাকে, আর জল চাইছে বললো মোলচা বাঁচি তোমার সাথে। ফেরেশতা বলছে বাঁশ আছে আমাদের হাতে, ধুনে দেবো। বুঝে 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 আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এজন্য আল্লাহ পাক শুনছে মা আন্নবীন,
যদি আল্লাহ রহমতের ছত্র ছায়াতে থাকতে চাও, নবীদের সাথে থাকো। এই জামানায় নবী যখন পাবে না, তো কমপক্ষে ওলামাদের সঙ্গে থাকো। বললে হুজুর কি করে নবীদের সাথে হবো? বাবাজি শুনে রেখে দাও, আরো খুলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, শুনে নাও। একটা পয়েন্টের উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়াদের যখন ডাকবে, আর আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, বলো তোমরা তোমাদের হক আদায় করেছো কিনা? আম্বিয়ার বলবে রব্বানা, ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, বাদ দিলাম না। উম্মত বলে রব্বানা, ওরা যা বলছে মিথ্যা বলছে, কথাটা সত্য না। সেই আল্লাহ জিজ্ঞাসা করবে নবীদেরকে, নবীরা কে সাক্ষী আছে বলো? তোমরা দাওয়াতের কাজ করেছো, তোমরা কোরআন শুনিয়েছো, আমার বাণী শুনিয়েছো, কে সাক্ষী? আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব, তুমি সব জানো, তুমি আলিমুল বিজাতে, শুধু তুমি সব জানো গো মাওলা, তোমার থেকে বেশি কে জানে? আল্লাহ শোনাবেন আজকের আমি হাকিম, আমি বিচারক, আমার সাক্ষীর কোনো দাম নাই, আমার সাক্ষী চলবে না, সাক্ষী নিয়ে এসো। গোটা হাসুরের নবীদের মুখটা ছোট বড় হবে, মাথাটা নিচু হবে, যখন সাক্ষী দেবার কেউ থাকবে না। আল্লাহ বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করে ভালো করে দেখো, কোন ওকেশনে যখন ফাংশন চলছে, সামনের প্রতিযোগী যখন উত্তর দিতে পারে না, তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে? হ্যাঁ না? অডিয়েন্সের প্রশ্নটা দেয় কি দেয় না? তো আল্লাহ পাক সেদিন ডাইসে, আম্বিয়ারা ডাইসে, সমস্ত নবী আর নবীর উম্মতটা সামনে। ওই সময় অডিয়েন্সে থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক বলেন আছে কেউ এমন পৃথিবীর জমিনে যেমন কেউ ছিল, আমার নবীরা যে কোরআন শুনিয়েছে কথা তোমরা বলতে পারো? সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে, দায়ীরা বলবে, কোরআন শোনানেওয়ালারা বলবে আল্লাহ আমরা বলবো। প্রত্যেকটি নবীর উম্মত হাসবে, অট্ট হাসি হাসবে, ধিক্কারের হাসি হাসবে, আর বলবে রব্বানা এরা জাত পাগলের ছানা, এদেরকে বিশ্বাস করা যাবে না। বললে কেন? আল্লাহ সাক্ষী দেবে, তারা দেখেছে, যারা হাজির ছিল, যারা এরা তো তারা আমাদের 100 বছর পরে দুনিয়া দেখেছে যারা। বলে হ্যাঁ তাও তো সত্য, এটাও তো মিথ্যা না, তোমরা সাক্ষী দাও কি করে? তো সেদিন ওলামারা বলবে, দায়ীরা বলবে আল্লাহ আপনি বলেন আপনার জাত সত্য না মিথ্যা? আল্লাহ বলে আমি সত্য, আমার জাত সত্য। বলে আমার আপনার কালাম বললে সত্য, আপনার হাবিব বললে সত্য। বলে তাহলে আমরা যেটা বলছি এটাও সত্য। আপনি নিজে বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআন আমার বান্দার কাছে পাঠিয়েছি, সারা বিশ্বের জন্য তা হেদায়েত করে পাঠিয়েছি, নাযীর করে পাঠিয়েছি। আয় আল্লাহ, যে কোরআন তুমি তোমার বান্দার কাছে দিয়েছো, তোমার হাবিবের কাছে দিয়েছো, ওই বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আল্লাহর হাবিব, আল্লাহ আপনার হাবিব যেটা বলেছে সেটা আমাদের কাছে ওই কোরআন করে আমরা জেনেছি যে প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মেনে নিতে চাই নাই। সেটা আল্লাহ পাক বলে আনতা তাকুলু হক, তুমি যা বলেছো সত্য, তোমার কথাই সত্য। আল্লাহ বলেছেন সত্য সাক্ষী শাহাদাত কবুল করলাম। কোরআন হচ্ছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে শব্দ রাসূল এসেছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। সেদিন আমি ওলামাদের এই সাক্ষীকে কবুল মনে নেব, মেনে নেব, আর এদেরকে আমি সাক্ষীদাতা করে পাঠিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক বললেন যাও তোমরা জান্নাতে চলে যাও। তো প্রত্যেকটি নবী বলবে রব্বানা, যাদের সাক্ষী ছাড়া আমরাই জান্নাতে যেতে পারছিলাম না, ওরা ছাড়া আমরা জান্নাতে যাই, এটা কেমন বেমানান, ওদের সাথে না নিয়ে যাব না। আল্লাহ পাক বলে যাও, সাথে করে নিয়ে চলে যাও। প্রত্যেকটি ওলামাকে, প্রত্যেকটি দায়ীকে, কোরআন পৌঁছানোওয়ালাকে যখন জান্নাতে নিয়ে যাবে, ওরা শোনাবে রব্বানা, যে নবী না থাকলে, যে নবীর কাছে না জানলে
আমরাই কতটা জানতাম না সে নবী রেখে আমরাও জান্নাতে যাব না। তো সেদিন আল্লাহ পাক বললেন, হাবিব জান্নাত ওপেন করো, এবার তোমার হাতে জান্নাতের দরজা খোলা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সতের নিয়ামতের বর্ষণ যদি তুমি নিতে চাও তো আমি আল্লাহ শুনছি নবীদের সঙ্গে থাকো। ওই জামানায় উম্মতের জন্য ওলামাদের সঙ্গে থাকাটাই হচ্ছে সেটা। আল্লাহ আপনাকে আমাকে ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। ওলামাদের সাথে থাকা মানে এই নয় যে এক খাটে শোবে, এক ব্ল্যাঙ্কেটের ভিতরে শুতে হবে, এই এক বাসনে খেতে হবে, এটা না। ওলামাদের সঙ্গে থাকা মানে ওলামারা যেটা যখন বলবে মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ। কিয়ামতে জিজ্ঞাসা যদি করে কে বলেছে, বলে হুজুর আলেমরা বলেছিল, আমরা করেছি। গোলমাল হলে মালটাকে ধরো, আমরা আমাদের পার করে দাও। আমরা বোকা লোক, জানি না, যা বলেছে তাই করেছি, ধরলে ওদেরকে ধরো। আল্লাহ পাক শোনাচ্ছেন হিসাব মুলসাবের কাছে নবুয়ত তোমাকে ছেড়ে দেবো। এরকম দলিল আছে? হ্যাঁ, বোকা আছে, এরকম দলিল আছে। বিনা দলিলে গল্প করি না আমি আপনাকে। তোর আবার ছবি তুলতে মন গেল, খেপার আর গাড়ি রে। ওর ভেতর দিয়ে কোথাও মনে হয় মেয়েরা বলেছে ছবি তুলি তো চলে যাচ্ছে। হাফ পাগলা কি দি। আল্লাহ পাক ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 15 পারা সূরা বানী ইসরাঈলের 70 দশকের আয়াতে, কিয়ামতের ময়দানে আমি ইমামকে প্রথম ডাকবো আর বলবো, ইমাম তুমি সামনে এসো, তোমার পিছনে যারা আছে তাদের পিছনে দাঁড় করাও। ইমামের পিছনে চলার মতো কে কে আছে হাত তোলেন। ইমামের পিছনে চলার মতো বুঝে তুললেন না, না বুঝে? বাবাজি, উদুম কোম্পানির খাতাতে নাম লিখাবেন না, ইমামের পিছনে চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন। ইমাম যখন রুকু করবে তখন আমি দাঁড়িয়ে থাকবো, ইমাম যখন সিজদা করবে আমি তখন বসে বেরিয়ে যাবো। কথা বলে, এই ইমাম যা করবে আমি, ইমাম যা করবে আমি, জোরে বলেন, তাই করব। ইমামের দাঁড়িয়ে আছে, আমি সকালবেলা দাঁড়িয়ে চাঁদবই। ইমামের জামা হাঁটুর নিচে পর্যন্ত হবে, আর আমার জামা রুকু করলে পিছনে বাদ দরজা দেখা যাবে। কি মাল রে, বলছে ইমামের সাথে যাবে। ইমামের সাথে চলতে গেলে জামাটা ইমামের মতো হতে হবে, সামনের দাড়িটা ইমামের মতো হতে হবে, মাথায় টুপিটা ইমামের মতো চাপিয়ে রাখতে হবে। আর আজান হলে মসজিদে গিয়ে রবের সঙ্গে দেখা দিতে হবে। রব্বানা তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আল্লাহর কাছে। এখানে কে পাঠিয়েছে? এখানে কে পাঠিয়েছে? আল্লাহ। তো বলো, আল্লাহ তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। তুমি ডাকলে সাড়া দেব প্রভু, তুমি ডাকলে সাড়া দেব প্রভু, কেউ রাখতে ধরে পারবে না। তোমার আমি বান্দা প্রভু, অন্য কারোর বান্দা না। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল জালাল শোনাচ্ছে
পৃথিবীর জমিনে কোনো বাধা যাকে আটকাতে পারে নাই। আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমার ডাকে যারা সাড়া দিয়েছে, কোনো আঘাত তাদেরকে আটকে রাখতে পারে নাই। আমি তাদের বেহিসাব রুজি ব্যবস্থা করব। বললে আল্লাহ শুনিয়েছে, বলছে আমরা শোনাচ্ছে, কোথায় কাকে দিয়েছে একবার শোনাও তো। আল্লাহ পাক কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঘরে প্রবেশ করতেন, দেখতেন মারিয়াম বসে আছে দুসাইতে, একেবারে বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করতেন মারিয়াম কোথা থেকে এলো? দরজা বন্ধ আমি করলাম, বাইরে থেকে শিকল আমি তুললাম, ভেতরে খাবার কে দিল? মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ তার বান্দাকে বেহিসাবে রুজি দেয়। বললে হুজুর জায়গাটা কোথায়? তো শুনেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ শুনেছি বাইতুল্লাহ রবকে যারা রব বলে মেনে নিয়েছে, কাবা দিকে মুখ করে সেই যায় যারা পড়ে গেছে, দুটো আমানত আমার কাছে। এক নম্বর আমি তাদের নিরাপত্তা দেবো, বিপদ তাদের স্পর্শ করবে না, আর আমি রুজির ব্যবস্থা আমি করব, কোনোদিন ভুখা তারা মরবে না। বলে আল্লাহ দুনিয়া যা হয় হোক, কিয়ামতে কি করে বাঁচাবে বলে দাও। তো কোরআন সচে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুর 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠা 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সূর্য যেদিন মাথার উপরে হবে, জমিন যেদিন পুরো লাল তামার মতো হবে, মানুষ যেদিন ঘামের সাগরে সাঁতার দেবে, মাতালের মতো যখন ঘুরবে, বাচ্চা ফেলে মা যখন পালাবে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের শুনে যখন বাঁশি যখন বাজাবে, পৃথিবীর যত সম্পর্ক সব সম্পর্ক কেটে যাবে, কোনো সম্পর্ক সেদিন থাকবে না। আমি আল্লাহ দেখে বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। আজ ভয় খাবি না, আজ চিন্তা করবি না, আজকের মাথার উপর তো সূর্য হবে না, জমিন তোর জন্য তাওয়া করবো না, ঘামে সাগরে সাঁতার কাটতে হবে না, আমি আল্লাহ বাঁচাবো। বলে আল্লাহ কি দিয়ে বাঁচাবে? কারণটা কি কি থাকবে তাদের কাছে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন মেনে নেবে, মুসলমান হয়ে আমার কাছে এসে দাঁড়াবে। দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। তো কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খোদার মাহবুব যদি হতে চাও, আল্লাহর পেয়ারা যদি হতে চাও, তো আল্লাহ পাক শোনা চা বিশ্ববাসী শোনো, আমার নবীর মাহবুব হয়ে এসে দেখাও, আমি তোমাকে পেয়ারা করব। বললে হুজুর বায়ান অনেক শুনেছি, নমুনা শোনাও, একটা স্যাম্পল দেখাও। এমনি হবে। আমার রাসূল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, বিশ্ব যেদিন বড় শিথিলতা প্রকাশ করছে, ওমরে ফারুক এসে দাঁড়িয়ে বলেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার জানাজা প্রথম পড়ব, পরে যা হবে দেখা যাবে। মক্কার জমিনে মদিনার জমিনে কারোর হিম্মত হয় নাই, সাহস হয় নাই, বলবে যে নবী মারা গেছে। একেবারে গোটা এলাকা, গোটা মজলিস, মসজিদ নববীর এলাকা টলটল টলটল করে। আবু বকর সিদ্দিক ওই সময়তে মসজিদের নববীর মেম্বরে বসে সবাইকে ডাক দিয়ে জড়ো করে আর আওয়াজ দেয় আর শোনায়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول।
ওমরে ফারুক ডুকরে কেঁদে বলে, ভাইজান মনে হচ্ছে আয়াত এখনই নাজেল হলো কোরআন, আগে মনে ছিল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মজলিস শীতলতা হলো, ঠান্ডা হলো, রাসূলের পর্দা হয়ে গেল, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেল, দামেস্কের মসজিদে শুয়ে আছে। তাহাজ্জুদের নামাজের পরে স্বপ্নে দেখছে আল্লাহর নবী শোনাচ্ছে, বেলাল এ কত বড় পাথর দিল তোমার, আজ কয়েকদিন হয়ে গেছে আমার মসজিদে তোমার আজান হয় নাই, আমার কলিজার টুকরো কচি কচি বাচ্চা দুটো ফেলে রেখে তুমি আসলে কি করে? তারা নানা পাই নাই, কমপক্ষে নানার আজানটাও শুনে তারা জানটা ভরাতো, তুমি কি করে চলে এলে মদিনা ছেড়ে? বুঝতে পারি না। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে উঠি বেলাল উটের পিঠে চেপেছে, আর উটকে শোনাচ্ছে, উঠ রে চল মদিনায় চল। যেমনি উটের মুখ ঘুরিয়ে দিয়েছে, উট সিরিয়া যেতে যে টাইম লাগিয়েছে, ফিরে আসতে তার অর্ধেক টাইমে মদিনায় প্রবেশ করে গেছে। মদিনার মসজিদের পাশে এসে আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে জালি ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহর হাবিব আপনি দেখেছেন গোলাম এসে গেছে, কিন্তু হাবিব আমি আজান দিলে মেম্বরে আপনাকে দেখতে পেতাম, আজও আজান দেবো আপনাকে দেখতে কোথায় পাবো? আমি আজান দিলে আপনি নামাজ পড়াতেন, আজ আজান হবে বেলালের, আপনি মেম্বরে দাঁড়াবেন না, আমি বেলাল কি করে আজান দেবো? আমার বেলালের কণ্ঠস্বর কি করে ফুটবে? বেলাল বসে বসে এমনি করে চোখের পানি ছেড়ে কাঁদে। হাসান আর হোসাইন টুক 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 করে এসেছে, এসে দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজানের টাইম হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন এসে গেছে। আর নতুন মুয়াজ্জিন এসে তাকিয়ে দেখি বেলাল মদিনার মসজিদে বসে আছে, শোনাচ্ছে, বন্ধু আজানটা দাও, আজান একবার দাও। সেদিন বেলাল বলেছে, আমার দ্বারাই আজান দেওয়া সম্ভব না। হাসান হোসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজান একবার শোনাও। বললে, আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুলায় না। হয়তো হাসান হোসাইন মুখটা ছোট করে বলে, আমার নানা বললে আপনি না করতে পারতেন না, আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন, নানা থাকলে ফেরাতে পারতেন না। বেলাল টুকরে কেঁদে বলে, হোসাইন রে ফিরিয়ে দিতাম, কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নবী দেখেছে তাই ফেরাতে পারলাম না। হযরত বেলাল উঠলেন, আর উঠে মিম্বরে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আওয়াজ এত মোটা ছিল, এত ছোট্ট আওয়াজ ছিল, দুবার আজান ধ্বনি তাকবীর ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেম্বরের দিকে আঙুল তুলে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যারা বসে থাকে, যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হুজ্জাজে কেরাম যাদের দিলে নবীর ব্যথা আছে, রাসূলের মাজারের দিকে ইশারা করে বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এইখানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বেলাল সেদিন আজান দিতে উঠেছে আর টুকরে কেঁদে ওখান থেকে নিচে পড়ে বেহুশ হয়ে গেছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। তারিখ নকল করছে, 9 থেকে 11 বার আজান দিতে উঠেছে আর পড়ে গেছে। সবাই বললে সম্ভব না, বেলালও বলল আমার দ্বারাতে সম্ভব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল প্রেমে পাগল হয়ে আজান দিতে যতবার পড়ে গেছে, আর যে ফেরেশতারা ততবার কেঁদে গেছে, ততবার আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে। বন্ধুরে, কাল কিয়ামতের ময়দান যখন হবে, সবাই যখন পৃথিবীর জমিন ছেড়ে উঠবে, কোরআন তাদের জন্য শুনিয়েছে, ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকের কবর ভাঙবে, কবর থেকে উঠবে, সবাই হাসরের ময়দানে আসবে, অনলি ফর একজন আসবে না, সেটা হলো বেলাল। যখন আল্লাহর নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন হবে, আল্লাহ পাক বলে, হাবিব সবাই পায়ে হেঁটে জান্নাতে যাবে। হাবিব তুমি পায়ে হেঁটে যাবে না, আজ তোমাকে সাওয়ারির উপরে জান্নাতে পাঠানো হবে। সেই উট, যে উট আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে,
উট সামনে আনা হবে, আমার নবীকে চাপানো হবে, বলা হবে বেলাল উটের দড়ি ধরে নিয়ে যাবে। কে দড়ি ধরবে? আল্লাহ রাসূল বলবেন আইনা বেলাল, বেলাল কোথায়? আমার রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন দুই কদমের মাঝখানের মাটি ফাঁক হবে, বেলাল উঠেই বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গোলাম সামনে দাঁড়িয়ে আছে, আদেশ হবে বেলাল দড়ি ধরো, আর দড়ি ধরে তুমি আমাকে জান্নাতের দিকে নিয়ে চলো। রাসূল উটের পিঠে, দড়িটা বেলালের হাতে, জান্নাতের দরজা খুলে প্রথম জান্নাতের ভিতরে বেলাল প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব কথা দিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সন্তানকে পিতা কখনো পাতে খাওয়ায় না, সন্তানকে পিতা কখনো কাঁধের উপর তুলে নেয় না, কিন্তু নাতি পোতাকে দাদু বুকের উপরে তুলে নেয়। তাই হাবিব তোমাকে উটের পিঠে চাপিয়ে বেলালকে দড়ি দিয়ে জান্নাতে প্রথম প্রবেশ করিয়ে দিলাম। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে জান্নাতের বাগানে আমরা সাথী হওয়ার আশা রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো রব্বি আল্লাহ, ওদিন নবী পেয়েছে, বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়ে চলে গেছে। আল্লাহ বলেন উম্মতে, আমার হাবিবের উম্মত রে, তোকে মক্কা ছেড়ে যেতে হবে না, আর বেলালের মতো সর্বস্ব ত্যাগ করতে হবে না, তবে রাসূলের সুন্নতটাকে ধরে রাখিস, আমি আল্লাহ তোকে বেলালের সঙ্গে সাথী বানাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আশিকে রাসূলদের সঙ্গে নমুনা কিয়ামত পর্যন্ত রাসূলের কারখানা থাকবে। এই কারখানার সঙ্গে যাদের সম্পর্ক গভীর হবে, কাল কিয়ামতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে বেলাল পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গেছে, আমরাও আপনার সুন্নতের সাথে পাগল হয়ে বিবি বাচ্চা সব ছেড়ে তোমার কারখানার মাঝখানে বসেছিলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে সাথী হতে, বেলালের সাথে জান্নাতের সাথী হতে, বেলালের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাথী হতে আপনাকে আমাকে কুরবানির খাতায় আসতে হবে। বেলাল কখনো আগুনের উপরে শুয়েছে, কখনো পাথরের তলাতে শুয়েছে, জানের বাজি লাগিয়েছে, রাসূলের মুহাব্বত ছাড়ে নাই। আপনার আমার জানে একটু কষ্ট হলে ওই কষ্টটাকে মনে করব যে আমি বেলালের সঙ্গে সাথী হতে কষ্টটা ভাগ করেছি। ভাগ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন মাসে মাসে একটা করে 1000 টাকা 10টা মাস নেবো বেলালের সাথী হতে, জান্নাতে বেলালের সঙ্গী হতে। এমন বন্ধু প্রথম কে আছে যে একটা করে 1000 টাকা দেবো 10টা মাস বেলালের সাথী হওয়ার জন্য? জান্নাতের বাগানে রাসূল যখন বেলালকে জান্নাতের বাগানে নিয়ে যাবে, আমি বেলালের সাথী হওয়ার জন্য, আশিকে রাসূল প্রমাণ করার জন্য, বাচ্চার উপরে কষ্ট, বিবির উপরে কষ্ট, নিজের উপরে কষ্ট, সব কষ্ট সয়ে নিয়েছি, রাসূল তোমার সুন্নতকে জিন্দা করেছি। বলেন ওই 3টে সুন্নতকে জিন্দা করার জন্য কোন আশিকে রাসূল আছে একটা করে 1000 টাকা 10টা মাস? বেশি না। আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন। আপনার লোক কে আছে? রাজীব। কোথায় বাড়ি? হগলপুর। মাস্টার মশাই, আল্লাহ ইলমে বরকত দিক, আমিন বলেন, জোরে বলে। জাতির জন্য কবুল করুক, সমাজের জন্য বড় দায়ী বানিয়ে নিক, আমিন বলেন। আজরুল আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য দল কটা? খেয়ে নিয়েছে কটা? 4টে। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন। একটা শুধু হলো, বাকি 3টে এখনো। বাকি 3টে বাকি। ওই বাকি মানে ফাঁকি। আবার জীবনে কোনদিন আসবো, আর যদি আসি, যদি বসি, আর আল্লাহ যদি মনে করিয়ে দেয় তো বলবো। একটা বলে গেলাম নবীদের সঙ্গে সাথী হওয়ার জন্য আমরা আমাদের জীবনের বাজি লাগাই নবীদের সঙ্গী হতে। হাফেজে কোরআনদের সাথী যারা, আলেমে দ্বীনের সাথী যারা, নবীদের সঙ্গে সাথী হলো তারা। আল্লাহ নবী বলেন তালেবে ইলমের সঙ্গে মুসাফা করেছে যারা, হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেছে তারা, হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেছে যারা, আমি নবী আমার হাতে মুসাফা করেছে তারা। হাদিসটা ঘুরিয়ে দিলে প্রমাণ হয় আলেমে হাক্কানির সঙ্গে আছে যারা, নবীদের সঙ্গে সাথী তারা।
তাই একটা জোড়া বলেন, বেশি না, একটা জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা। মাস্টার রাজিবুলের সঙ্গে আরেকজন আল্লাহকে রাজি করতে দুটো বন্ধু বেশি না, একটা জোড়া। কোরআন জিন্দা করার জন্য, আল্লাহর কালাম জিন্দা করার জন্য আরেকটা। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বললেন আমি সব জোড়া করেছি, একটা জোড়া দেখতে চাচ্ছি, বেশি না, একটা জোড়া। একজন জোড়া, একজন সাথী, জান্নাতের সাথী, একজন জান্নাতের সাথী। আম্বিয়াদের সঙ্গে সাথী হতে একজন বন্ধু আছে ইনশাআল্লাহ। আছে কোন যোগ্য সন্তান? এমন মায়ের সন্তান কি আছে যে একমাত্র জান্নাতের সাথী হওয়ার জন্য 1 টাকা, 1000 টাকা আছে? দ্বিতীয় বন্ধু, একটা জোড়া, একজন আব্দুল হামিদ। দ্বিতীয় বন্ধু কমপক্ষে 10 হতে হবে। আর একটা ভাই 5000 করে দিলে দুটো বন্ধু বলে, এর বেশি আর আপনার জোর নেই। তাড়াতাড়ি বলে, এই রাত্রি 12টার পরে আদায় করা বোকামো, তবুও শেষ ভালো, যা সব ভালো তার। বলেন বলেন 5000 আরেকটা বন্ধু। আর উঠবেন না, দোয়া করে উঠুন ভাই, দোয়াটা নিয়ে যাও, 5 মিনিট বসেন, নেক কাজে শরীক হয়ে যাবেন, যাবেন না। এখন উঠে যাওয়া মানে শয়তানকে আপনি সাথী করে নিলেন, ও আপনাকে বুঝাচ্ছে পালা, দোয়াটা নিতে হবে না, পালা। উঠবেন না এই সময়, কুরবানির সময়। হ্যাঁ বলেন 5000 আর একটা বন্ধু, আর একটা বন্ধু 10,000 একটা হয়েছে, 5000 একটা হয়েছে, আর একটা বন্ধু চাইছে, বেশি না, একজন বন্ধু 5000 টাকা, মাত্র 500 টাকা মাসে মাসে দেবে এমন একটা বন্ধু। আচ্ছা আছে একটা বন্ধু 500 টাকা দেবে মাসে মাসে, আর একটা বন্ধু বাবাজির, আর একটা বন্ধু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটাই সব থেকে ভালো। বুদ্ধিমান বন্ধু কে আছে? চট্ট হাত তোলো। আর একটা আলহামদুলিল্লাহ, তাকবীর দেন একবার, নারায়ে তাকবীর। ভাই পয়সা না দিতে পারেন, কমপক্ষে আওয়াজটা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়িতে আল্লাহ দোয়া করি বন্ধুদের তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে, আর মাথায় টুপি মুখে দাড়ি দিও বারাবার, আর সুন্নতের কারণে সেদিন করে নিও পার। আর আশেকে রাসূল যারা তুলি আছে হাত, আর আখিরাতে দিও তাদের নবীর করে সাথ। আর আরশের তলাতে খোদা বসতে জায়গা দিও, তব নেক বান্দাদের খাতায় তুলে নিও। কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর ফুলসিরাত পার করো বিদ্যুৎ গতিতে। ও গো বাড়ি দোয়া করি তাদের মা বাপের তবরে, আর ও গো বাড়ি দোয়া করি মা বাপের তরেতে, আর জান্নাতের বিছানা দিও আধার গড়েতে। এমন যে পিতা মাতাকে কজন ছিল, আর বাজারের শেষে এসে কাজ নিয়ে গেল। আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলেন 1000 টাকা কিংবা 500 টাকা, 10,000 5,000 নয়, এবারে একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা বাঁচতে বন্ধু। কি বাবা খুশি না? আর ভাগ্যবতী মা জননী মা খুশি না ছিল, 1,500 আর 2,000 টাকা মা আঁচল হতে দিল। আর বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, আর শান্তি ফিরাইয়া দিও তাহার ঘরেতে। আর আঁচলেতে দিও খোদা তোমার নেক বান্দা, আর পূর্ণ করো মনের আশা, পূর্ণ করো ধান্দা। আর আহারে পিয়ারি খোদার কোথায় বসেছিলে, আর সুযোগেতে এত রাতে দান দিয়ে গেলে। আর যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করি তো দান বলো তাহার নামেতে। বলি ভাই ইনশাআল্লাহ সকলে 1000 টাকা মায়ের জন্য।
আর রুবিয়া নামেতে মা পর্দায় বসেছিল, আর 5,000 দেব বলে ওয়াদা করিল। বাড়িতে আল্লাহ দোয়া করে রুবিয়া তরেতে, আর মনের মতো দিও সাথী তাহার বিছানাতে, আর ঝগড়া ঝাঁটি অশান্তি যে করে দিও দূর, আর আখিরাতে সুখের জীবন করিও কবুল। সন্তান দিও বাড়িতে আল্লাহ মনের মতো তার, আর নামাজি মুত্তাকি দিও ওগো পরোয়ার। কোরআনের হাফিজ বাচ্চা দিও গো কোলেতে, আর বড়ই খুশিতে রেখো তুমি দুবেলাতে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর রহিমা নামেতে মার সাগরে বাড়ি, আর 1500 টাকা দিল দেখি তাড়াতাড়ি। আর গো বাড়ি দোয়া করি রহিমা তরেতে, আর ইজ্জত সম্মান দিও জমিন পরেতে। বড়ই খুশিতে রেখো স্বামীর ঘরেতে, আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে। নামাজ রোজাতে খোদা ভক্তি দিও তার, আর করে দিও কবর হাসরে বান্দির পার। জলদি জলদি। আর মাহালিমা বেওয়া দেখি কোথায় বসেছিল, আর হেলে দুলে শেষের বেলায় 1000 দিল। বাড়িতে আল্লাহ দোয়া করি হালিমা তরেতে, আর আলেমে হাক্কানি দিও তাহার ঘরেতে। কোরআনের মধুর বাণী শোনাই বাড়িবার, যার হাসরে যার কারণে কাল হাসরে করে দিও পার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আর শরীফা নামেতে মা পর্দায় বসেছিল, আর সারা পত্রের সাথে দেখি 1000 টাকা দিল। আর যদি না থাকিতে মা এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমার নামেতে। শরীফার কানে দিও সোনার দুল, হাতে সোনার চুড়ি, আর গলাতে যে দিও খোদা ভালো পরনেতে দিও খোদা ভালো ভালো ছাড়ি, আর গলাতে যে দিও খোদা গজমতির মালা, আর পায়েতে পায়তরা দিও দেখিতে পিয়ারা। ইজ্জত সম্মানে রেখো দুনিয়া পরেতে, আর কলেমা নসিব করো বিদায় বেলাতে। আমিন। রফিকুল ভাই আছে না? চলে গেল এখন, চলে গেলে। থাকলে তোমাদের জবাই তো করি ভালো করে দেয়। পাখি ছেড়ে দিয়ে দূর থেকে জবাই করলে কেন হয়? কাছে ডাক্তার সাহেব মানুষ 1000 করে ধরলেই হয়ে যাবে 10,000। ধরো নেই ঠিক মতো। রফিকে বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও, রফিকে বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও, মোর নবীজির আশিকের খাতায় নামখানা লিখাও। বন্ধু যদি আখিরাতে নবীর হতে চাও, ওই 1000 টাকা যারা লেখায় মাদ্রাসাতে, দেখতে পাবে বদলা তারা গিয়ে কবরেতে। যাদের সঙ্গের সাথে বিবি বাচ্চা তুলে নেবে হাত, রফিকে বন্ধু যদি চাও গো হতে মোর নবীজির পেতে শাফাত। আর যাও ভাই, পরবর্তী বক্তা চলে এসছে, আর আমার টাইম ওভার হয়ে গেছে। আমি ওভার টাইম খেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ওই মাহফুজা নামেতে মা নীরবেতে ছিল, আর শেষে ভেবে চিনতে মা 5,000 দিল। ওগো বাড়ি দোয়া করি মায়ের তরেতে, ইসলামের পঞ্চবিধ রাখিও ঘরেতে। কালিমা নামাজ রোজা হজ যাকাত ছিল, ইমানের বাতি তার ঘরে জেলে দিও, আর কালিমারও দিও